রোহান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিং এর পরিদর্শক হিসাবে কাজ করেন। আজ তার মাসিক মিটিং এর দিন। মিটিং এর স্থান থানার স্বাস্থ্য অফিস। তিনি সকালেই উপস্থিত হয়েছিলেন, কিন্তু মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে যায়। কর্মকর্তাদের সময় জ্ঞান নিয়ে ভীষণ বিরক্ত রহমান সাহেব। মুখে কিছু না বললেও মনে মনে বিড়বিড় করেন, এদের দিয়ে কিছুই হবে না। মিটিং শেষে সন্ধ্যা নেমে আসে। রহমান সাহেবের বাড়ি সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। প্রথম 60 কিলোমিটার বাসে যাওয়া সম্ভব, কিন্তু বাকি পথ সাইকেলে যেতে হবে। তিনি দ্রুত বের হওয়ার প্রস্তুতি নেন। ঠিক তখনই থানার স্বাস্থ্য কর্মকর্তা তাকে ডেকে পাঠান। বিরক্ত হলে পেশার দায়িত্ব বজায় রেখে রোহান সাহেব তার রুমে যান। স্বাস্থ্য কর্মকর্তা বললেন, রোহান সাহেব, আজ রাতে আপনাকে এখানে থাকতে হবে। কিছু জরুরি ফাইল আপডেট করতে হবে। এ কথা শুনে রহমান সাহেবের মাথা আরো গরম হয়ে যায়, কিন্তু বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করেন। তিনি জানালেন, স্যার, আমার বাড়ি অনেক দূর। এখন গেলে প্রায় রাত হয়ে যাবে। সাইকেলে এতটা পথ নিরাপদ নাই। কর্মকর্তা একগুঁয়ে সুরে বললেন, আপনার মিটিং শেষে থাকা উচিত। অফিসের কাজ আগে। মনের কষ্ট চেপে রেখে রহমান সাহেব ফাইল আপডেটের কাজ শেষ করলেন। যখন বের হলেন, তখন রাত 9টা। বাইরে কোনো অন্ধকার। তবুও বাড়ি পৌঁছানোর জন্য তিনি সাহস করে রওনা দিলেন। বাসে 7 কিলোমিটার পেরিয়ে তিনি সাইকেল চালিয়ে বাকি পথ শুরু করলেন। চারপাশে গভীর নির্জনতা। রাস্তার দুই ধারে গাছের ছায়া যেন জীবন্ত হয়ে উঠল। মাঝে মাঝে শিয়ালের ডাকে পরিবেশ আরও ভৌতিক মনে হয়। প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ তার সাইকেলের চেন পড়ে যায়। তিনি সাইকেল থামিয়ে চেন ঠিক করার চেষ্টা করেন। তরুণের কানে আসে মৃদু কণ্ঠে কারো তেলাওয়াতের শব্দ। তার পাশে কেউ নেই, কিন্তু শব্দ যেন বাতাসে ভেসে আসছে। ভয়ে গা ছমছম করে উঠলে চেন ঠিক করে দ্রুত সাইকেলে চড়ে বসেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পান রাস্তার পাশে একটি জানাজার আয়োজন। অনেক মানুষ জড়ো হয়েছে, কিন্তু তাদের চেহারাও অস্পষ্ট। রহমান সাহেব ভেবে পান না এত রাতে এখানে কিসের জানাজা হতে পারে। তিনি সাইকেল থামিয়ে এক বৃদ্ধর কাছে জানতে চান, কি জানাজার আয়োজন হচ্ছে এখানে। বৃদ্ধ বললেন, জিনের জানাজা। একজন জিন মারা গেছে, তাই আমরা জানাজা পড়ছি। আপনি চলে যান, মানুষের এ পথে রাতে চলা বিপদ হয়। বৃদ্ধের কথা শুনে রহমান সাহেবের শরীর কাঁপতে থাকে। দ্রুত সাইকেল চালাতে শুরু করেন, কিন্তু কিছুদের যেতে সাইকেল যেন ভারী হয়ে যায়। মনে হয় কেউ পেছনে বসে আছে। ভয়ে পেছনে তাকার সাহস পান না। পেছন থেকে কানে আসে গভীর কণ্ঠ, তোমার এখানে আসার কথা ছিল না, আমার পথ ছাড়ো। রহমান সাহেব চিৎকার করে উঠতে চান, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। কোনোর মধ্যে সাইকেল চালিয়ে গ্রামের কাছাকাছি পৌঁছালে ভৌতিক ভাতটা হালকা হয়ে যায়। তিনি বাড়ি এসে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকালে রহমান সাহেব গ্রামের মসজিদে ইমামকে সব বলেন। ইমাম জানালেন, এ পথ রাতের বেলা জিনদের জায়গা। মানুষকে এড়িয়ে চলতে বলা হয়। তুমি ভাগ্যবান যে বাড়ি পৌঁছাতে পেরেছ। এরপর থেকে রহমান সাহেব রাতের বেলায় এই পথ চলা চিরতরে বন্ধ করে দেয়। কিন্তু জিনের জানাজার স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়।